মেসাবর ভাত খাইলা খেগে ডেইলি আইয়া মেসাবে আইয়া উরুতা বড়াইয়া দেখুন ভাত নাই কইলার ই যন্ত্রণা তুমি বাঁচতাম কি গাঁত আসিলে কই গালিয়া ওরা ওগুলো খবর দিলা কইলারে ভাই ভাই তুই বুঝিল গালিয়ানিত বড় বালা বলে যে লেতে তোর হাদিয়া কত লাগে বলে 10 টাকা আইতে কিতার লাগি গালিয়াইতাম কক্কা বলে মোর টিফিন খাইগে খাইলা ও টাকা দিলা 10 টাকা দিয়ালে কইলে হুজুরে আরম্ভ করিতাম নি বলে ভয় ও কইলে এই কি করব আইতে হবে মেসা আমার টিফিন খাইলো এখন মেসা বেখার গু খাইয়া ঘুমাইতা ইবার কইলো ভাই টাকা কইল নাকি আর গালিয়াইবার দরকার নাই ইয়া আল্লাহ খাইয়া মরি হইলে আর গু খাওয়াইতা জানি বাতাও ও তোর খারবার আবু জেল উঠিয়া আবু জেল একজনে প্রস্তাব দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না যেসা বেটারে ফাটাইলে হইতো নাই আর ওয়াস টাইপের কোনো মানুষ পাইলে 100টা উটল লুপ দিলে হয়তো মন মানুষ রাজি ইলা মানুষ পাইতা হয় আখতা একজনে উঠিয়া কইল ইলা এক বেটা আছে অশিক্ষিত পাশাপাশি মানুষটা হইল দিনে রাইতে উট বকরি রাখে আর যে মানুষ ফসল লগে চললে ফসল লগে চলতে চলতে মানুষের মন মেজাজ হয়ে যায় ফসল লাগা মাতুই না ভাবছাম যে যে পরিবেশে চললে পরিবেশের লগে একটা ম্যাচিং করে নেন জি এমন ব্যক্তি খেয়ে লেইলে এক বেটা আছে খাত্তাবর এক ফুয়া আছে উমর খুব শক্তিশালী খুব গুন্ডা একদিকে অশিক্ষিত অন্যদিকে হইলে এই পশু রাখুন উট বকরি রাখুন এন খুব কর্কশ মেজাজি মানুষ যদি উমরে উনাইল যাইতে হয়তো উমর রাজি হয়েছে যখন উমরে গিয়া খোয়া হইল উমরে উঠিয়া হইলা কিতা কো তোমরা আবু জাহেলে জিকাই 100টা উটের কথা ঠিক থাকবো না বাদে তার খোলা উড়াইল হ্যাঁ আবু জাহেল আবুল হাকম আমি যদি এখন যাই কি বাড়িয়া মোহাম্মদের মাথা আনিলাইম যদি তুই খল্লা ঠিক রাখস 100টা উট ঠিক রাখতে হইব আবু জেহেল ঠিক আছে উট 100টা পাইছে ও কুলা তোর আলুয়া রানা দিছিল আমার নবীর মাথা আনাত মাত বুঝরানি আমার ভাই হল বন্ধু হল যে সময় রাস্তার মাঝে এক সাহাবিয়ে তার নেফাইলিলা দেখলা যে উমর কুশ মুক্ত তরোয়াল লইয়া রানা দিছেন জিকাইলা উমর কই যাইতায় উমরে জবাব দিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা লইয়া আইতাম এই সাহাবী নিজের পরিচয়টারে গোপন রাখলা চিন্তা করলা আল্লাহ রাসূল যে ভাবে ওকে আমি একটু সেভ করতে হইব আমার দ্বারা তো সেভ করা সম্ভব না তে কিতা করতাম কৌশল অবলম্বন করলা কিছু মাতামাতি শুরু করলা উমর এটা ঠিক করবানি মুহাম্মদের মাথা না উচিত হইবনি উমর খুব গরম কারণ মাথার মাঝে 100টা উটের কথা নাকি দেওয়া সাফ হাজমার দনি হয়েছে আর তাও যেতাম দনি না সিলেটের মাঝে বড় দনি হয়েছে জি উমরে ডাক দিয়া কইলা যে তুমি কিতা বুঝাইতে চাও তোমার হাবভাবে বুঝা যার তুমি মনে হয় কইলমা ফুড়ি লাইছ কইলা ভাই আমি কিচ্ছু বুঝাইতাম চাইয়ান না মুহাম্মদের মাথা না তো সুজা কথা নাই কিভাবে সম্ভব হইব তবে কাম করো সামান্য একটা বিষয় নিয়ে আমি বিপদ আছি যদি আমারে সাহায্য করতে পারো তে বুঝমু যে তোমার দ্বারা মুহাম্মদের মাথা না সম্ভব হইব বলে কিতা লো ছাগলর বাচ্চাও দৌড়তাম পারিয়ান না বা পারলে আমার ওগুতা দরিয়া দেও আমি আধা দিন দৌড়াইয়াও পারছি না যদি ওগু দরিয়া লাইতে পারো তে বুঝমু যে তুমি আল্লাহ রসুল মোহাম্মদের মাথা আনতে পারবা মাত বুঝরানি উমরের উঠছে রাগ ফাল মারিলাম সে নুটোর গুড়ার উপরে তো নিলামিও ছাগলর বাচ্চা দৌড়ানি ছাগলর বাচ্চা দৌড়া খুব সুজা তো একদিন দৌড়াইও সরকার না করাইয়া লোক দুনিয়ার মাঝে সবচেয়ে চঞ্চল প্রাণী হইল ছাগল আধা দিন দৌড়াইবা হেরান হইলে ধরতে পারতাম না আর হে যে সময় হেরান হয়ে যাব আগলো সে নানি থড়
এর অর্থ হইল যে দাঁড়ে বেটা যদি বেসাবে ধরতো নাতে তুই সারা দিনও দৌড়াইতে পারলি অর্থাৎ হার মানতে চায় নৌজাতর বেজুত প্রাণী ছাগলের বাচ্চারে যদি আপনি গোলার দড়ি টান দেন এ তার বাফর করে এ তার বাফর করে ছাগলের বাচ্চারে যদি গোলার দড়ি টান দেন রশিদ দড়ি দয় ট্যাঙ্ক আগে দিয়ে দিয়া হাত ব্রেক করবো ট্রাক হল না সামনে হে বুঝাইতে যাইব তুই মরে টানিয়ে আনতে কি আমি আমার বাফর করবো আমার গোলাপ তো সার উমরে দৌড়াইতে 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 ফেনা ফেনা হইলে ছাগলের বাচ্চা তো এর বাদে এখানে গিয়ে বুঝে খালি দক্ষিণা এটা ইয়ে হইলে কি কারণ ওই সামান্য ছাগলের বাচ্চা ধরতে পারলে না দেইরা কি বিশ্ব নবী দুজানোর বাচ্চা কামদিওয়ালা তামাম সৃষ্টি জগতের রহমত রহমতুল্লিল আলমিনের মাথা না ও তার এইটাই তো আরো রাখ যাও তুমি আমার রাস্তা চালাও ও দেখছোই নেই না ফিরাইতে পারলাম না উঠিয়া হইল ঠিক আছে যাইবা গেলে মোহাম্মদুর রসুল্লাহ মাতার না আগে নিজের গোট ঠিক করে দেখিছিস তোমার বইন আর বনি জামাই যেন কলিমা বলিয়া মুসলমান হয়ে গেছে কিতাব কি তাই এখন যাইতা আছিল নবীর বাড়ি মুখে আছে ঠিক আছে বনির বাড়ি মার মার দেখাইয়া যাইরা বনির গরু খান্দাত গেছেন ওই সময় হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী এই নম্বরের বইন আর বনি জামাইরে নয়া কলিমা পড়িয়া ইনতান কুরআন শরীফ শিক্ষা করতে আছে সুবহানাল্লাহ বড় করে কইনা সুবহানাল্লাহ ইমাম সাহেব কুরআন শরীফ পড়ায় নিলেন সুবহানাল্লাহ হযরতে ফাতেমা উমরের বইন ফাতেমার দরজা দিয়া নক করছেন ফাতেমা দরজা খুলো যেমনে বইনে বাই উমরের কণ্ঠ উঞ্চন জান উড়িয়া গেছে মেসাব একবার দি জামাই একবার দি খাফি খাফি আইয়া দরজা বইন রে জিকাইন খবর পাইছি তোমরা মুসলমান হয়ে গেছে সত্য নি আমরা হইলে তো কইলাম না জানবা জানি কুনা কুনি ভতুয়া দে আল্লাহর বান্দে জবাব দেন অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি মাইর আরম্ভ হইছে গুড়া বাড়িয়ে এইবার বেদ দি মাইর আরম্ভ হইছে মারতে 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 বইন মাটি পড়িয়া মাইর খাইন উমর এখন মুহাম্মদুর লোক ছাড়ো বইন এখন জীবন যাইব তবুও নবীর লোক ছাড়তাম না নিজের স্ত্রীর উপরে মাই দেখিয়া বলির জামাই বার হয়েছেন বলির জামাই ফিটানি আরম্ভ হয়েছে ইমাম সাহেব লুকাইয়া হন 12টা বাজিছে মারির অবস্থা দেখেও টান জানো 12টা বহু সময় বাদে বইন বলি জামাই রে মারছেন মারিয়া হেরান হইয়া উমর বইছেন ওই সময় বনির জামাইয়ে আর বইনে মাইর খাইয়া প্রায় রক্তাক্ত অবস্থায় উমরে জিকেন বইন গো অত মাইর মারলাম তোমরা মুহাম্মদের ধর্ম ছাড়তে নাই একটু আগে তোমরা গরো আমাইবার আগে কিতার আওয়াজ শুনছিলাম একটু হইবানি উমরের বইনে কইন যে আওয়াজ শুনছিলা এই জিনিসটা দুনিয়ার কোনো বাণী নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিলকৃত পবিত্র কুরআন মাজিদ বড় করে কইন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের উপরে নাজিল হইছে যে কুরআন শরীফ পড়াতেছে তো আহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইলেন আমার একটু দেখো না আমার একটু দেশ না আমি পড়িয়া দেখি কারণ এই আওয়াজে লাগছে বড় মজার একটা কিতাব উমর আরবি মানুষ আরবি বুঝছেন না বইলে ডাক দিয়া কইল ভাই তুমি না পাক তোমার কাছে আল্লাহর কালাম দেওয়া যাইতো না কারণ আল্লাহর বান্দা হলে অপবিত্র অবস্থায় কুরআন শরীফ ছোঁয়া যায় না যখন হযরত উমরে কইছেন দেখকে সইত হইলে কিতা করা লাগবো বলে সইত হইলে তুমি গোসল করতে হইব পবিত্র হইতে হইব গোসল করিয়া কলিমা পড়িয়া মুসলমান হইতে হইব যেমনি কথা কানাই মাত আরম্ভ হইছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকানি আসলা বার হয়ে গেছে
বারুইয়া ডাক দিয়া কই না উমর আল্লাহ তোমারে কবুল করুক। উমরের ডাক দিয়া কইন যে তুমি নখিতার লাগি কই আসলাই? বলে আমি তোমার বোন বনি জামাইরে কুরআন শরীফ শিখানিতে আসলাম। আল্লাহ নবী উমরে আল্লাহ রসুলের সাহাবী হযরতে খাব্বাবে ডাক দিয়া কইল উমর তোমার বাবে লাগে আল্লাহ নবীজির গত কালকের মাগরিবের নামাজের দুয়ারে আল্লাহ কবুল করি লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কালকে মাগরিবের পরে একটা দোয়া ফরমাইছিল, আল্লাহ মক্কার বড় বড় দুই উমর তনে যে কোনি এক উমরে ইসলামত ঢুকাইয়া দিলাও ইসলামর লাভ হয়ে যাইব। আবাই উমর আল্লাহর রসুলে আবু জেহেল আর তোমার লাগি দোয়া করছিলা, আল্লাহ তোমার বেলায় দয়াল নবীজির দুয়ারে কবুল করি লাইছ। ও গে লাগি গিয়া কলিমা হরি লাইলা। আমি যে বিষয়টা বুঝাইবার লাগি সামান্য আনছি, ইসলাম গ্রহণ করার বাদে উমরের মান বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? অনেক। আল্লাহ রসুলে ফরমাই আল্লাহ যদি আমার বাদে আর কেউ নবী বানাইবার ইচ্ছা করতা, আমি নবীও কই আর আমার পরে আমার উমর রে আল্লাহ নবী বানাইয়া দিল। সুবহানাল্লাহ। কত বড় কথা যে নবীর বাদেও যে দুনিয়ায় কেউ নবী আইতাতে আমার নবী কইরা হযরত উমর রে আল্লাহ নবী বানাইল। কত মর্যাদাত আল্লাহ তান্নে নিয়ে পৌঁছেছে। এক অশিক্ষিত উমর রে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছে। কিতায় বলে কুরআন শরীফের শিক্ষায়। যদি কইতা নাই সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যওয়ালা সাহেব হল, আপনারা এলাকাত কুরআন শরীফের এক বাগান। আপনার বাচ্চাগুলি আপনি দাখিল পড়াইয়া এর বাদে আপনি ভার্সিটিত পড়াইল, আর্মি বানাইল, বিডিআর বানাইল, বিজ্ঞানী বানাইল, পাইলট বানাইল, দুনিয়ার যে কোনোটা বানাক বলেতে দাখিল পড়লে লাভ হইব কিতা? এই বাচ্চা অন্তত পক্ষে তার ধর্মীয় জ্ঞানটা অর্জন করিয়া আপনি মরার বাদের জন্য জাগান পড়াইতে পারবো, আপনার জিয়ারত কান করতে পারবো। ইগে কোনোদিন মুখে দিয়ে হারাম জিনিস ঢুকাইতো মাতান বুঝাইতে পারছেন। এর দায়ী তকদির যেহেতু আল্লাহ দিছে, অন্তত নিজের এলাকাত এখান তারে মূল্যায়ন করুক। পয়লা আপনারা বাচ্চা